দেখ ফার্স্ট ডে কি বললাম, অ্যাকাউন্টেন্সি কেন করি বললাম, তারপর বললাম ইভেন্ট কাকে বলে, বল কাকে বলে। Anything that occurs is event. আর ট্রানজাকশন কাকে বলে? যে ইভেন্টে কোনো মানে মানি রিলেটেড বা ট্রানজাকশন রিলেটেড ইভেন্টকে। তারপর অ্যাকাউন্টস আমরা কোন সিস্টেমে করব? ডবল এন্ট্রি সিস্টেমে করব, যেখানে একটা ডেবিট একটা ক্রেডিট হবে। ডবল এন্ট্রি মানে একটা ট্রানজাকশনে দুটো দিকটাই আমরা লিখে রাখবো। নেক্সট হ্যাঁ আমরা অ্যাসেট লায়াবিলিটি এক্সপেন্স ইনকাম ক্যাপিটাল দেখেছিলাম, কোনটা কাকে বলে। হ্যাঁ। নেক্সট আমরা অ্যাকাউন্টিং সাইকেল বুঝেছিলাম, ট্রানজাকশন থেকে শুরু হয় আর শেষ হয় রেশিওতে গিয়ে। হুম। নেক্সট আমরা জার্নাল এন্ট্রি শুরু করেছিলাম। জার্নাল এন্ট্রি করার বলেছিলাম দুটো উপায় আছে, একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে গোল্ডেন রুল। তারপর আমরা মডার্ন অ্যাপ্রোচ দেখা শুরু করেছিলাম। মডার্ন অ্যাপ্রোচে অ্যাকাউন্টগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেটা জেনেছিলাম। অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল। কোনটা কখন হুম। ডেবিট হয় কোনটা কখন ক্রেডিট হয় বুঝেছিলাম। অ্যাসেট আর এক্সপেন্স যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট। আর লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে তাহলে ডেবিট। ডেবিট। তারপর জেনেছিলাম যে ট্রানজ্যাকশন দুটো রকম ভাবে হতে পারে, একটা হয় আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন, একটা হয় নন ক্যাশ মানে ক্রেডিট ট্রানজ্যাকশন। যদি ক্যাশ ট্রানজ্যাকশন হয় একটা অ্যাকাউন্ট তো ক্যাশ হবে, আর একটা অ্যাকাউন্ট কি হবে ডিপেন্ড করছে কি বলছে আমাদের কোশ্চেন। হ্যাঁ। আর নন ক্যাশ ট্রানজ্যাকশন হলে কি হবে, একটা তো পার্টি নেম হবে যার কথা বলছে, আরেকটা কি হবে ডিপেন্ড করছে কোশ্চেন আমাদের কি বলছে। হুম। তারপর আমরা করা শুরু করেছিলাম। নেক্সট আজকে আমরা 6টাই একবার ডিসকাস করে নিচ্ছি। যেরকম আমরা 6-এর মধ্যে ফার্স্ট দেখেছিলাম, ফার্স্টেরটা করা হয়ে গেছিল আমাদের, তাই তো? ফার্স্টের তিনটে। ফার্স্টের 3টে হয়ে গেছিল। আজকে ফার্স্ট একটা কথা বলে দিই যে আমরা কখন ক্যাশ করব কখন মেশিন করব। লাইক যখনই আমরা কোনো ট্রানজ্যাকশন করব, ট্রানজ্যাকশন যখনই কোনো পারচেসের কথা বলবে, একটা ট্রানজ্যাকশনে যখন আমাদের কিসের কথা বলছে, পারচেসের কথা বলছে। পারচেস দুটো হয়, একটা হয় আমাদের গুডস আর একটা হবে নত কোনো অ্যাসেট। এক তো গুডস পারচেস করবো আর একটা না হয় অ্যাসেট পারচেস করব। পারচেস মানে কেনা কথা, তার আগে আসছে গুডস কাকে বলে, সেটা জানিস গুডস কাকে বলে? হ্যাঁ, গুডস যে কোনো কমোডিটিকেই গুডস বলে। না, যে কোনো কোন থেকে গুডস বলে, ঠিক আছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ মানে তোর বল অ্যাকাউন্টসে না নর্মালি, বাট হুম। অ্যাকাউন্টসে গুডস সেইগুলো কি বলবো যেগুলো নিয়ে আমার বিজনেস। সাপোজ মাউস বানাই, মাউস বানিয়ে বিক্রি করি, তাহলে এই হুম। মাউসটা হচ্ছে আমার কাছে কি তখন গুডস। সেই ক্ষেত্রে হুম। পেনটা আমার কাছে গুডস না, কারণ পেনটা আমার কাছে কি অ্যাসেট। হুম। সাপোজ আমি পেন বানিয়ে বিক্রি করি, তখন পেনটা আমার কাছে কি গুডস, তখন কিন্তু মাউসটা আমার কাছে গুডস না, তখন মাউসটা আমার কাছে অ্যাসেট। গুডস কাকে বলে বুঝতে পেরেছিস? হ্যাঁ। মেন যেটা নিয়ে আমার ব্যবসা, যেটাকে ঘিরে আমি ব্যবসা করছি, সেটাই হবে আমার গুডস। গুডস। যখন আমি গুডস পারচেস করব, যখন আমি গুডস কিনবো, তখন আমাদের কি অ্যাকাউন্ট হবে? পারচেস অ্যাকাউন্ট হবে। যখন আমি গুডস কিনবো তখন পারচেস অ্যাকাউন্ট। আর যদি অ্যাসেট কিনি তখন আমাদের কি হবে? অ্যাসেট অ্যাকাউন্ট হবে। যেরকম আমি সাপোজ বলছি, একটা সাপোজ এক্সাম্পল মেশিন কিনছি, মেশিন কিনলাম, তাহলে কি অ্যাকাউন্ট হবে? ওই তাহলে কি অ্যাকাউন্ট অ্যাসেট হবে? অ্যাকাউন্ট মানে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট হবে একদম। আর সাপোজ গুডস কিনলাম, তাহলে কি অ্যাকাউন্ট হবে? পারচেস পারচেস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হবে। সাপোজ আমি কি বলছি, যখন এরপর আসছে যখন আমি সেল করব, যদি আমি সেল করি, সেলও সেম দুটো জিনিস করব। এক তো হুম। আমার যেটা নিয়ে ব্যবসা সেটা, যেমন গুডস, আরেক তো হচ্ছে আমার অ্যাসেট যেটা ছিল, সাপোজ বিক্রি করে দিলাম। হ্যাঁ। তোর কাছে একটা অ্যাসেট ছিল, গাড়ি ছিল, ধর তুই গাড়িটা বিক্রি করে দিবি, হুম। এই দুটো জিনিসই সেল করব। হুম। যদি গুডস সেল করি তাহলে কি হবে? সেল অ্যাকাউন্ট। যদি গুডস সেল করি তাহলে কি হবে? সেলস অ্যাকাউন্ট। আর যদি অ্যাসেট সেল করি তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাসেট অ্যাকাউন্ট। তার মানে পারচেস আর সেলস অ্যাকাউন্ট তখনই আসবে যখন সেটা গুডস হবে। গুডস কিনলে পারচেস অ্যাকাউন্ট, গুডস বিক্রি করলে সেল অ্যাকাউন্ট। কখন পারচেস আর সেলস হবে ডাউট আছে? না না না, যখন আমি গুড বিক্রি করছি তখন আমার সেলস অ্যাকাউন্ট, আর অ্যাসেট বিক্রি করলে অ্যাসেট অ্যাকাউন্ট। একদম।
গুডস গুডস মানে পারচেস বা সেলস আসবে, গুডস অ্যাকাউন্ট কিছু হয় না। তো দেখ এরপর তারপর ছিল পারচেস গুডস। 6 নম্বরটা বলছি, 6 নম্বরটা বলছি, বলেছে হুম। গুডস, সরি 6 নম্বরটা, পারচেস গুডস ফর ক্যাশ 1000 টাকা, 1000 টাকায় আমরা গুডস কিনেছিলাম। তাহলে এর মধ্যে অ্যাকাউন্ট কি কি আছে? গুডস কিনেছি, তাহলে কি অ্যাকাউন্ট হবে? পারচেস অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। একটা হবে আমাদের পারচেস অ্যাকাউন্ট, আর এটা আমাদের কি ট্রানজ্যাকশন? ক্যাশ ট্রানজ্যাকশন। হ্যাঁ, তাহলে কি হবে আরেকটা? ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। পারচেসটা কি আমার? পারচেসটা আমার এক্সপেন্স। আর ক্যাশ হচ্ছে আমার? অ্যাসেট আমার কাছে কমেছে মানে ক্যাশটা ক্রেডিট হবে। অ্যাসেট কমেছে, তাহলে সেটাকে আমি কি করব? ক্রেডিট। এক্সপেন্স কি হচ্ছে? বেড়েছে, তাহলে সেটাকে আমি করব কি? ডেবিট। ডেবিট। বল ক্লিয়ার? হ্যাঁ। ছয়টা, ছয়টা কি বলেছে? সেল করেছে কি? গুডস সেল করেছে, গুডস সেল করেছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, কি হবে? একটা হবে তাহলে সেলস অ্যাকাউন্ট আর তাহলে একটা একটা ক্যাশ। হবে যেহেতু গুডস, তাহলে কি সেজন্য কি হবে? একটা আমার সেলস সেল অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট। একটা ক্যাশ অ্যাকাউন্ট। এবার যেহেতু আমার কাছে ক্যাশ এসছে তাহলে ক্যাশটা ডেবিট হবে আর সেলটা ক্রেডিট ক্রেডিট হবে। ইনকাম বাড়ছে না কমছে? ইনকাম বাড়ছে। অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে। বাড়ছে, ও বাড়ছে, বাড়ছে, অ্যাসেটও বাড়ছে, ইনকামও বাড়ছে। হ্যাঁ। কারণ টাকা আসছে। হুম। ঠিক আছে। নেক্সট করে কি বলেছে? পারচেস করেছে ফার্নিচার। হুম। নেক্সট কি বলেছে? পারচেস করেছে ফার্নিচার। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আর ফার্নিচার অ্যাকাউন্ট। একদম, কারণ কি? কেন ক্যাশ আর ফার্নিচার? কারণ এখানে গুডস বলেনি, অ্যাসেট বলেছে, হ্যাঁ, হ্যাঁ, আর এটা ক্যাশ ট্রানজাকশন তাই। হ্যাঁ। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ক্যাশ ক্যাশ, অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ফার্নিচার কি ক্রেডিট আমার? হবে। অ্যাসেট। ক্যাশও কি আমার কাছে অ্যাসেট? হ্যাঁ, ফার্নিচার বাড়ছে না কমছে? বাড়ছে। অ্যাসেট বাড়ছে না কমছে? বা অ্যাসেট কমছে। অ্যাসেট কমছে, হ্যাঁ। তাহলে কি হবে? ফার্নিচার বাড়ছে, তাহলে ফার্নিচার ডেবিট। ক্যাশ কমছে, তাহলে ক্যাশ ক্রেডিট। হ্যাঁ। নেক্সট কি ছিল? স্যালারি। স্যালারি দিচ্ছি। তাহলে এর ক্লার্ক। মধ্যে কি কি অ্যাকাউন্ট আছে? একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা স্যালারি অ্যাকাউন্ট। একদম, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা স্যালারি অ্যাকাউন্ট। ক্যাশ স্যালারিটা যাচ্ছে কি মানে আমার আমার কাছে? ক্যাশ স্যালারিটা আমার কাছে কি? এক্সপেন্স। কেন? কারণ এটা আমাকে দিতে হচ্ছে, এটা আমার এক্সপেন্স, ব্যবসা চালাতে গেলে আর দিতেই সেটাও হবে তো মাইনে। বারবার দিতে হবে। হ্যাঁ। এক্সপেন্স বাড়লে? এক্সপেন্স বাড়লে ডেবিট। ক্যাশ বাড়ছে না কমছে? অ্যাসেট কমছে তার মানে ক্রেডিট। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট বলেছে পারচেস করেছে গুডস ফর ক্যাশ। হুম। কি কি অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্টস রিসিভেবল একটা হবে আর একটা সেলস অ্যাকাউন্ট হবে। কি বলছিস? এই যে এটা বলছে 24 তারিখে পারচেস গুডস ফর ক্যাশ। হ্যাঁ, পারচেসড গুডস তার মানে, ও আচ্ছা, এটা পারচেস অ্যাকাউন্ট হবে আর একটা ক্যাশ অ্যাকাউন্ট হবে। তোর কি ফুল স্ক্রিন করা নেই? দেখতে পাচ্ছিস কমপ্লিটটা? কমপ্লিট স্ক্রিন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি আমি অ্যাকচুয়ালি নিজের খাতায় দেখছিলাম, আমি ওটা স্কিপই করে গেছিলাম। আচ্ছা, তাহলে এক্সপেন্স বাড়ছে না কমছে? আমার এক্সপেন্স বাড়ছে। ক্যাশ বাড়ছে না কমছে? কমছে। ডেবিট আর ক্রেডিট। এরপর বলেছে কি? সেল করেছে গুডস, সেল করেছে গুডস টু রমেনকে, সেল করেছে ক্রেডিটে। যদি হ্যাঁ, ক্রেডিট ট্রানজাকশন এটা, হ্যাঁ। তাহলে তাহলে এরপর অ্যাকাউন্টস কি কি হবে? রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট। কি বলছিস? যখনই ক্রেডিট ট্রানজাকশন, আমি কি বললাম? একটা পার্টি নেম হবে অবশ্যই। পার্টিকে আমার রমেন। আচ্ছা। তাহলে কি অ্যাকাউন্ট হবে? একটা রামেন অ্যাকাউন্ট। রমেন অ্যাকাউন্ট। আরেকটা কি হবে? গুডস যেহেতু তার জন্য সেল সেলস। অ্যাকাউন্ট। বুঝেছিস এবার? হ্যাঁ। রমেনকে বিক্রি করছি, রমেনের থেকে টাকা পাবো না টাকা দেবো? টাকা পাবো। টাকা পেলে তাহলে কি সেটা আমার অ্যাসেট বাড়বে। অ্যাসেট। অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে অ্যাসেট বাড়লে ডেবিট। সেলসটা কি আমার? এটা আমার ইনকাম।
ইনকাম এটা বাড়ছে না কমছে? বাড়ছে, ক্রেডিট। ইনকাম বাড়লে ক্রেডিট। লাস্ট বলেছে পেইড রেন্ট, রেন্ট পেইড করেছি। তাহলে এর মধ্যে কি কি অ্যাকাউন্ট আছে? একটা রেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা রেন্ট অ্যাকাউন্ট আর একটা একটা ক্যাশ। ক্যাশ। ক্যাশ কেন? এটা ক্যাশ ট্রানজ্যাকশন তাই। হ্যাঁ, রেন্টে কি আমার কাছে এক্সপেন্স। বাড়ছে না কমছে? এক্সপেন্স বাড়ছে, বাড়লে ডেবিট। ক্যাশ আমার কাছে কি ক্যাশ কমছে, ক্রেডিট। অ্যাসেট, আর অ্যাসেট কমছে তাই ক্রেডিট। তো এত অবধি ছয়টা আমাদের পুরোটা ক্লিয়ার তাই তো, কোথাও ডাউট নেই? ও সরি, আরো না, আছে। আচ্ছা, সমীরকে আমি, সমীরের থেকে আমি গুডস কিনছি। আগে বল এটা হুম, ক্যাশ ট্রানজ্যাকশন না ক্রেডিট ট্রানজ্যাকশন? সমীরের থেকে কোথায়? ও আচ্ছা, পারচেসড গুডস অন ক্রেডিট ফ্রম সমীর 350, এটা আমি তো করলাম না। আমি বলছি, দাঁড়াও। আহ, এক সেকেন্ড আমাকে বলতে দাও। পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম সমীর, মানে ও আমার কাছে টাকা পাবে এবার। পরের কথা, আগে বল আমাকে ক্যাশ ট্রানজ্যাকশন না ক্রেডিট ট্রানজ্যাকশন? ক্রেডিট ট্রানজাকশন। তাহলে একটা অ্যাকাউন্ট কি হবে? একটা সমীর অ্যাকাউন্ট হবে আর একটা পারচেসড গুড, তাহলে পারচেজ অ্যাকাউন্ট হবে। একদম। তো সেটা লেখ। আচ্ছা, একটা তাহলে সমীর অ্যাকাউন্ট, একটা আচ্ছা, পারচেস অ্যাকাউন্ট। এবার বল সমীরকে আমি টাকা দেবো না টাকা পাবো? সমীর আমার থেকে টাকা পাবে, মানে আমার কাছে কমবে অ্যাসেট। না না না, আমি বল আমি সমীরকে টাকা পাবো না টাকা দেবো? আমি সমীরকে টাকা দেবো। দেবো, আর দিতে হলে তাহলে সেটা আমার লায়াবিলিটি। আচ্ছা একদম। আচ্ছা, ফিউচার অব্লিগেশন। আর পারচেসটা কি আমার কাছে এক্সপেন্স। এক্সপেন্স। লাইবিলিটি বাড়ছে না কমছে? বাড়ছে। লায়াবিলিটি বাড়ছে, তাহলে তাহলে ডেবিট আমাকে হবে। টাকা দিতে হবে। না, এক্সপেন্স বাড়ছে ক্রেডিট না হবে। কমছে? এক্সপেন্সও বাড়ছে। লাইবিলিটি বাড়লে ক্রেডিট, আর এক্সপেন্স বাড়লে ডেবিট। ডেবিট। নেক্সট, সমীরকে আমি টাকা দিয়েছি, কি কি অ্যাকাউন্ট আছে? সো পেড ক্যাশ টু সমীর, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা সমীর অ্যাকাউন্ট। কারণ এটা ক্যাশ ট্রানজ্যাকশন, তাহলে একটা অ্যাকাউন্ট তো হলো ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা হুম সমীর অ্যাকাউন্ট। হুম। ক্যাশটা আমার কাছে কি আমার থেকে যাচ্ছে এক্সপেন্স, অ্যাসেট আমার কাছে অ্যাসেট। কমছে। আর সমীর আমার কাছে কি ছিল? সমীর আমার কাছে কি ছিল? লায়াবিলিটি। লাইবিলিটি ছিল। তাহলে সমীর আমার কাছে লাইবিলিটি। কেন? এই যে আমাকে সমীরের থেকে আমি আগেরটার কিনছি। বেসিসে নেক্সট স্টেপটা নিতে হবে নাকি? হ্যাঁ, আমাকে আগেরটার বেসিসে নেক্সট স্টেপটা নিতে হবে। একদম একদম। আগেরটাতে কি ছিল? এটা আমার লাইবিলিটি ছিল। তাহলে আজকে হ্যাঁ। তাহলে আমার কি আছে? লাইবিলিটি আছে। আচ্ছা। গেল। এরপর তাহলে ক্যাশ আমার আসছে না যাচ্ছে? আমার থেকে যাচ্ছে। লাইবিলিটি বাড়ছে না কমছে? লায়াবিলিটি কমছে। একদম, লাইবিলিটি কমছে। তাহলে ক্যাশ কমলে ক্রেডিট। লাইবিলিটি কমলে ডেবিট। বল, কোথাও ডাউট আছে? না, ডাউট নেই। পাক্কা? হ্যাঁ, পাক্কা। দেখ, এবার এটাকে জার্নাল কি করে করবি সেটা দেখ ভালো মতো, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য জার্নাল এন্ট্রি কি করে পাস করতে লাগে সেটা দেখ। খাতায় এরকম দাগ টানবি, ঠিক আছে? এরকম দাগ টানলি। তো এখানে লিখবি হচ্ছে ফার্স্ট, এখানে হবে কি ডেট।
ঠিক আছে? দেন এখানে হবে পার্টিকুলার, এখানে হবে এলএ প্লেজার ফোলিও, এখানে হবে অ্যামাউন্ট। এলএফটা কি বললে? হ্যাঁ, এলএফটা কি? প্লেজার ফোলিও। লেজার ফোলিও। হ্যাঁ, শুধু শর্টে এলএফ লিখে দিবি। এরকম দাগ টেনে নিয়েছিস? হ্যাঁ করেছি। তো জার্নাল এন্ট্রি কি করে পাস করবো দেখ, উপরে লিখে দেব জার্নাল এন্ট্রিস। দেখ ফার্স্টে কি ছিল আমাদের, ট্রানজ্যাকশনটা যদি আমরা দেখি, ফার্স্টে কি ছিল, বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল, তাই তো? হুম। ওই রে, কি ছিল, হ্যাঁ বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল 6,000। কি কি ছিল এর মধ্যে, ক্যাশ ছিল আর ক্যাপিটাল ছিল। হ্যাঁ। এবার আমরা জার্নালে কি করে লিখবো এটাকে, আমরা জার্নালে কি করে লিখবো, ফার্স্টে লিখবো ডেট, ডেট কত আছে সেটা লিখবো, ঠিক আছে? ডেট হুম। কত আছে বল। ওই তো পাশে লেখা, দাঁড়াও আমাকে একটু জুম আউট করতে হবে। এক সেকেন্ড, স্ক্রিনেই প্রবলেম হচ্ছে। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না তো ওটা। তোর স্ক্রিনে বার করে নে। আচ্ছা দাঁড়াও। তো ছিল কত, মার্চ, মার্চের 31 তারিখ বোধহয় ছিল প্রবাবলি। মার্চের 1 তারিখ। এক মার্চের তারিখ 1 তারিখ কি হয়েছিল, মার্চের 1 তারিখ কি বলেছে, মার্চের ব্যবসা এক শুরু তারিখ করছিল হচ্ছে ক্যাশ স্টার্টিং টাকা দিয়ে। বিজনেস উইথ ক্যাশ 6,000। তাহলে জার্নাল কি হচ্ছে, ক্যাশ আসছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল, ডেবিটটা আগে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, আর এখানে লিখে দেবো ডেবিট। টু দিয়ে কি লিখবো, একটু গ্যাপ দিয়ে টু লিখবো, আর লিখবো টু ক্যাপিটাল, যেটা ক্যাপিটাল হয় সেটাকে টু দিয়ে লেখা হয়, আর কিছু করতে লাগে না, টু দিয়ে লেখা মানে এটা ক্রেডিট হয়ে গেল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল একদম। বুঝেছিস? হ্যাঁ। দেখ নেক্সট কি ছিল, নেক্সট ছিল পারচেস মেশিনারি ফর ক্যাশ, ক্যাশে মেশিন কিনেছিল। কি ছিল আমাদের, মেশিনারি অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট ছিল হ্যাঁ। মেশিনারি অ্যাকাউন্ট, হুম। তাই তো? তাহলে আমরা লিখছি, তাহলে আমরা লিখছি মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট যেটা ডেবিট হয় সেটাকে আগে লিখবো, আর একটু জায়গা ছেড়ে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, 2,500। আর হয়ে যাবে, একটা দাগ টেনে দেবো, দাগ কতটা টানবো, জাস্ট এইটুকুনি, ঠিক আছে? হুম। আর ডেট দিয়ে দে, ডেট কত ছিল এটা, ডেট ছিল 6 তারিখ, সরি 3 তারিখ। হুম। ব্যাস, বুঝতে পেরেছিস হ্যাঁ। কিভাবে জার্নালিংটা পাস করতে লাগে? হ্যাঁ। আমাদের এইগুলো কিচ্ছু করতে লাগে না, আমাদের এইগুলো কিছু করতে লাগে না, এগুলো জাস্ট বোঝার জন্য যে কিভাবে কোনটা হচ্ছে। আমরা হ্যাঁ। করব কোনটা, এইটা করব, আমাদের জার্নালিংটা এটা করতে লাগে, আমাদের এটা জাস্ট কিসের জন্য, বোঝার জন্য। হুম। তো নেক্সট দেখ, নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে পর, বলেছে পারচেজ গুডস ফর ক্যাশ, পারচেজ ক্যাশে পারচেজ ক্যাশ করেছিল 1000। 6 তারিখে। হুম। তাহলে এবার এটাকে যদি আমরা এন্ট্রি করি, কি হচ্ছে,
পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। একদম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা আগে ডেট কিভাবে লিখবো? করতে হবে। আমরা কিভাবে লিখবো? 6 তারিখ দেবো আর হুম। লিখবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা এমন ছিল? আমাকে বলছো? হুম, এমন কত ছিল? 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ। কাকে বলবো এখন? আমার তোমার স্ক্রিনেই খুলে তুমি ইয়ে করো না, আমার বারবার ক্লোজ অল করে ইয়েতে দেখতে হচ্ছে না, মানে বারবার কি বলবো, এক স্ক্রিনে দুটো করা যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এন্ট্রি কি ছিল? নেক্সট এন্ট্রি কি ছিল? দাদা এক সেকেন্ড দাঁড়াও তো, আমি চেষ্টা করছি ডাবল স্ক্রিন করার। ছেড়ে করতে হবে না, দেখ তুই। বলেছিল সোল্ড গুডস ফর ক্যাশ 1600 টাকা। গুডস সেল করেছিল 1600 টাকা দিয়ে 10 তারিখে। হুম আমাদের কি কি হয়েছিল? আমরা দেখেছিলাম একটা সেল অ্যাকাউন্ট ক্রেডিট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এটা হুম আমাদের ছিল। হুম। এবার এটাকে যদি আমরা লিখি, কিভাবে লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস সেলস অ্যাকাউন্ট। আগে যেটা ক্যাশ সেটাকে লিখবো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেটা ডেবিট আছে সেটাকে লিখলাম। আর একটু গ্যাপ দিয়ে লিখবো টু সেল অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 1600 টাকা। এবার বুঝতে পারছিস কিভাবে জার্নাল এন্ট্রি পাস করতে লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার করতে পারবি? করতে পারবো। বাকিগুলো তাহলে আর করাচ্ছি না। না, করে নেবো। ঠিক আছে, নেক্সট তাহলে এবার সাথে ডিসকাস করছি, ঠিক আছে? হুম। দেখ কি বলেছে ফার্স্টে। ব্যবসা শুরু করেছিল ক্যাশ টাকা দিয়ে, তাহলে এর মধ্যে কি কি অ্যাকাউন্ট আছে? বলছি কি, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। একদম, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, শর্টে লিখলাম, ঠিক আছে? হ্যাঁ। ক্যাশ বাড়ছে না কমছে? সরি, ক্যাশও ক্যাশটা বাড়ছে আমার কি? ক্যাপিটালও বাড়ছে। অ্যাসেট। অ্যাসে আচ্ছা, স্টার্টেড উইথ অ্যাসেট কমছে আর ক্যাপিটাল বাড়ছে। অ্যাসেট বাড়ছে। ব্যবসায় বললাম না ডুয়েল অ্যাসপেক্ট, ব্যবসার দেখবো ও ব্যবসায় টাকা হ্যাঁ আসছে কি হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টাকা আসছে ঠিক তো। আছে। হ্যাঁ। তাহলে অ্যাসেট বাড়লো। আর হুম। ক্যাপিটাল কি হচ্ছে, বাড়ছে না কমছে? ক্যাপিটালও বাড়ছে। তাহলে অ্যাসেট বাড়লে ডেবিট, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট। ক্রেডিট। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে গুডস পারচেস ফর হ্যাঁ ক্যাশ 1000 টাকা। কি কি হ্যাঁ, অ্যাকাউন্ট আছে এর মধ্যে? ক্যাশ অ্যাকাউন্ট পারচেস অ্যাকাউন্ট ক্যাশ ট্রানজ্যাকশন, ক্যাশ অ্যাকাউন্ট, আর পারচেস আর এটা অ্যাকাউন্ট। হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। ক্যাশ কমছে মানে ক্যাশ ক্রেডিট হচ্ছে, আর পারচেস ওদিকে আমার পারচেস বাড়ছে মানে ডেবিট হচ্ছে, তাই তো? একদম, পুরো ঠিক। নেক্সট কি আছে আমার? গুডস তারপরে সোল্ড ফর ক্যাশ 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা দিয়ে গুডস সোল্ড করেছিল। তাহলে কি কি গুডস আছে এর মধ্যে? একটা ক্যাশ 15,000 টাকা, তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা সেলস অ্যাকাউন্ট। একদম, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা সেল অ্যাকাউন্ট। ক্যাশ আমার কি? ক্যাশ আমার কাছে অ্যাসেট আসলো, তার মানে ক্যাশ আমার ডেবিট হলো। আর আমার কাছে সেলস হলো, মানে সেলস মানে কি বলবো, সেলস কি ইনকাম ধরা যায় তো? হুম, হ্যাঁ, তো ইনকাম বাড়লো মানে আমার কাছে ক্রেডিট হলো ওটা। একদম। নেক্সট কি আছে? বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, সেম ট্রানজ্যাকশন, আবার কি হবে? ক্যাশ আর ক্যাপিটাল। সেম এটার মতো হবে। হ্যাঁ, ক্যাশও বাড়লো ক্যাপিটালও বাড়লো। ঠিক আছে, নেক্সট বলেছিল ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। এটা খুব ভালো জার্নাল এন্ট্রি, বল। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট নাকি? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক কি হবে?
একটা তো এর মধ্যে অ্যাকাউন্ট কি কি আছে? একটা আছে আমার কাছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, আর ব্যাংকে আছে, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। হুম। ক্যাশ আমার কাছে কি? অ্যাসেট। ব্যাংক আমার কাছে কি? অ্যাসেট। ক্যাশ আমি ক্যাশ ডিপোজিট করছি, ক্যাশ বাড়ছে না কমছে? মানে ক্যাশ আমার থেকে তো আমার ক্যাশ কাছে, যাচ্ছে। আমার কাছে অ্যাসেটটা কমছে। হুম। আর ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংক বাড়ছে না কমছে? ব্যাংকে অ্যাসেট বাড়ছে। তাহলে ব্যাংক বাড়লে কি হবে? ব্যাংক বাড়লে আমার ডেবিট হবে। ডেবিট হবে অ্যাসেট। হ্যাঁ, ডেবিটই তো বললাম। ও সরি, তাহলে আমি ভুল শুনেছি। আর তাহলে ওইদিকে ক্যাশ কমছে, তার জন্য কি হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। হ্যাঁ। জার্নাল এন্ট্রি কি করে করব? যেটা আগে ডেবিট সেটা আগে লিখবো, তারপরে টু ক্রেডিট অ্যাকাউন্ট, তারপরে কত অ্যামাউন্টটা সেটা ওদিকে লিখবো। একদম। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। হুম। মানে এরকমই কি কোনো রুল আছে নাকি যে ডেবিটটা উপরেই লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা। গেল, এরপর বলেছে রিসিভড হাউস রেন্ট ফ্রম রাহামাত রুপিস 2000। নর্মাল আমার ইনকাম হয়েছে, রেন্ট হ্যাঁ। পেয়েছি, হ্যাঁ। তাই তো? তাহলে এর হুম। মধ্যে কি কি অ্যাকাউন্ট হবে? রেন্ট, একটা তো রেন্ট অ্যাকাউন্ট হবে, হ্যাঁ, আর এটা ক্যাশ ট্রানজাকশন, একটা ক্রেডিট ক্যাশ ট্রানজাকশন। অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ অ্যাকাউন্ট হবে, আর রেন্ট অ্যাকাউন্ট হবে। একদম। এবার রেন্ট অ্যাকাউন্ট হবে না রাহামাত অ্যাকাউন্ট হবে? রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট পাচ্ছি, ইনকাম হচ্ছে। রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট আমার আচ্ছা কি আচ্ছা, হচ্ছে? এটা ইনকাম হচ্ছে, ইনকাম রেন্ট হচ্ছে। আচ্ছা, পাচ্ছি। এটা ক্যাশ ট্রানজাকশন বলে আমি এরকম ধরছি, এটা যদি ক্রেডিট হতো তাহলে আমি রাহামাত অ্যাকাউন্ট ধরতাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ক্যাশ আমার অ্যাসেট বাড়ছে না কমছে? ক্যাশ আমার কাছে বাড়ছে, অ্যাসেট বাড়ছে। ইনকামও বাড়ছে। ইনকামও বাড়ছে। অ্যাসেট বাড়লে ডেবিট আর ইনকাম বাড়লে ক্রেডিট। জার্নাল করলে কি করে জার্নাল করব? যেটা ডেবিট হলো আগে লিখবো, ওই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ওই রাহামাত, এই সরি রেন্ট অ্যাকাউন্ট, আর অ্যামাউন্টটা ওদিকে ডেবিট আর ক্রেডিটে 2000। বোঝা গেল? 6-7। হ্যাঁ। আর তাহলে এলএফটাতে কি হচ্ছে? এলএফটা তো ভুলে গেলাম। হ্যাঁ, এলএফটাতে কি হচ্ছে? বুঝলাম না। এলএফ, এলএফ। এলএফটাতে কিছু হবে না, এটা তো এটা লেখার পর কোথায় যাবে, লেজার ফোলিওর কোনটাতে লেখা আছে সেটা নট রেলিভেন্ট, ওটা কোনো দরকার হয় না। এটা এখন আচ্ছা শিখছিস আচ্ছা, তাই তোকে বললাম, এরপর থেকে আর ওটা কাটতেও হবে না ওই ঘরটা। ঠিক আছে ঠিক আছে। বল, এবার করতে পারবি হার্টেরটা? হ্যাঁ পারবো, মানে চেষ্টা করতে পারি। তাহলে উপরে আবার হার্টেরটা। স্টেটমেন্ট দিয়েছে তো একটা নাকি? অন 1st January 2017 a merchant started business with a capital of rupees এত and his transactions for January 2017 were as under। আচ্ছা যাই হোক, টু বট গুডস, ও আচ্ছা জানুয়ারি টু বট গুডস ফর ক্যাশ 2500। তো গুডস কিনেছে মানে পারচেস অ্যাকাউন্ট একটা আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ একদম আমার কাছে ক্যাশে মানে ক্রেডিট হলো, আর গুডস আমার কাছে মানে পারচেস অ্যাকাউন্টটা আমার ডেবিট হবে। একদম। আচ্ছা, তারপরে তাহলে এটা বট জার্নাল এন্ট্রি ফার্নিচার। কি হবে? এটা জার্নাল এন্ট্রি কি হবে? কি ডেবিট হলো আমার কাছে? আমার কাছে ইয়ে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। একদম একদম একদম। নেক্সট বল। নেক্সটটা হচ্ছে বলছে বট ফার্নিচার ওয়ার্থ 1700। আমি কি খুব চিল্লাচ্ছি? না না, তুই বল, জোরে বল, অসুবিধা নেই। আচ্ছা, বট ফার্নিচার ওয়ার্থ রুপিস 1700, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ফার্নিচার অ্যাকাউন্ট। একদম। তাহলে এবার করতে আচ্ছা। পারবি তাই তো? ছেড়ে দে, এটা হ্যাঁ পরে পারবো। করবি। ঠিক আছে। এরকমই হয় না আরো কমপ্লিকেটেড হয়? আসবে, কম্পিউটারে আসবে। আচ্ছা। তাহলে শুধু আটেরটা তুই করে রাখবি, ঠিক আছে? সাদার আটেরটা নর্মাল পুরো ওরকম ছকে কেটে কেটে করে রাখবি। হ্যাঁ 7 আর 8, ঠিক আছে। ওরকম প্রথমে এরকম ভাবে বানাবি, যেরকম ভাবে বললাম, যে এরকম দাগ টেনে টেনে পুরো সবগুলো করে করে বানাবি। হুম। আর নেক্সট কি করবি? নেক্সট আবার যেভাবে দেখালাম আজকে, ওটাও করবি। জার্নাল এন্ট্রি করবো তাই তো? জার্নাল এন্ট্রি যেভাবে করলাম সেভাবে করবি। ঠিক ঠিক আছে। আছে? হুম। হয়ে যাবে। একদম। ঠিক আছে, ওকে, ডান। হয়ে গেলে আমাকে
আমাকে বলবি। কি হয়ে গেলে বলবো, কি করব? এগুলো হয়ে গেলে আমাকে বলবি, তাহলে কালকে হয়ে গেলে তাহলে কালকেই আবার করাবো তাই। এখনই করবো নাকি আমি এগুলো? না এখন না, তুই এটা করে রাখিস, বাড়িতে করে রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আর কালকে হলে বলো, আর কালকে বিকালবেলাটা